হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকাল আমি তোমাদের আওয়ার রানওয়ে কাইটের ইউনিট 2 পড়িয়েছিলাম। আজকে পড়াবো ইউনিট 3। প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু আমি তোমাদের মিনিং বলে দিচ্ছি, সিনোনিম বলে দিচ্ছি। যে সমস্ত ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট তার সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ বলে দিচ্ছি। অবশ্যই কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড লিখে রাখবে, মিনিং যেগুলো আমি বলে দিচ্ছি লিখে রাখবে। সিন যদি তুমি ভালো পারো তবেই কিন্তু আনসিন পারবে। ওয়ার্ড স্টক ভোকাবুলারি কিন্তু তোমাকে এই সিন থেকেই বিল্ড করতে হবে। ওকে, দেখো তাহলে শুরু করা যাক। শুরুতেই বলে রাখি, যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে একটা নোটিফিকেশন তুমি মিস না করো। এবং এবছর আমি তোমাদের পেড ক্লাসে শুরু করেছি, তোমরা নিচে দেখতে পাচ্ছ। ওকে, খুবই নমিনাল একটা চার্জ দিয়ে আমি তোমাদের শুরু করেছি। এটা কিন্তু স্টার্টিং অফার, লিমিটেড সিট রয়েছে, কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা বেড়ে যাবে। 1-2 মাস পরে কিন্তু এই 999টা হয়তো যে 2000 বা 3000 হয়ে যেতে পারে। ওকে, তাই একদম অপরচুনিটি মিস করো না, কেননা ইউটিউবে কিন্তু লাইভ ক্লাসেস যেগুলো আমি করিয়েছিলাম সেখানে তোমরা দেখতে, যারা অলরেডি করেছো, যে সেখানে কোয়েশ্চেন আনসারগুলো তোমরা ঠিকঠাক বলতে পারতে না। এখানে যখন তোমাকে আমি করাবো একদম লাইভ ক্লাস, ওটা একদম সেপারেট হবে। জুম যে অ্যাপ রয়েছে সেটার দ্বারা তোমরা দেখতে পাবে জিনিসটা। সেখানে কিন্তু তোমাদের প্রত্যেকের কোয়েশ্চেন আস্ক করার সুযোগ থাকবে। ওকে, এছাড়াও হোয়াটসঅ্যাপে সবসময় 24x7 কিন্তু তোমরা কোয়েরি, তোমাদের যে সমস্ত কোয়েশ্চেন, সেটা সিন হতে পারে, গ্রামার হতে পারে, আনসিন হতে পারে, যে রাইটিং রিলেটেড হতে পারে, যে কোনো কিছু সম্বন্ধে ইংলিশের যাই কিছু প্রবলেম হোক কিন্তু ওখানে তোমরা পোস্ট করতে পারবে। ওকে, গ্রুপ থাকবে, টেলিগ্রাম গ্রুপ থাকবে। তো এই সমস্ত সুবিধাগুলো যদি তুমি পেতে চাও, ওগুলোর আনসারগুলো যদি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই পেইড ক্লাসেস জয়েন করো। ওকে, দেখো তাহলে শুরু করা যাক। তাহলে ইউনিট 3 দেখতে পাচ্ছ এখানে কি বলছে না, এ মান্থ লেটার। দেখো এখানে দুটো লেটার ওয়ার্ড আছে, তাই না? দেখো লেটার যে ওয়ার্ড, 3 রকমের লেটার আছে, এগুলো আমি বলে দিচ্ছি। আমি তাই বলছি ভোকাবুলারি বা শব্দ ভান্ডার এই সিন থেকেই কিন্তু তোমাকে শুরু করতে হবে। আলাদা করে তুমি কোনো জায়গা থেকে ওয়ার্ড মুখস্থ করতে পারবে না। এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেইগুলোই তোমাকে মুখস্থ করতে হবে, সেইগুলোই কিন্তু তোমার আনসিনের ক্ষেত্রে কাজে লাগবে। কি বললাম, একটা হচ্ছে লেটার, যেটা হচ্ছে চিঠি, যেটা তোমরা জানো, তাই না? এই লেটারটা হচ্ছে চিঠি বা বর্ণ, বর্ণও বলা হয়, অক্ষর যেটা তোমরা বলো বর্ণ, বা তুমি বলতে পারো চিঠি। ওকে, আরটা হচ্ছে LATER। ওকে, এ লেটার মানে হচ্ছে পরে, ঠিক আছে, এটা হচ্ছে পরে। আরেকটা হচ্ছে LATTER। এ লেটার মানে কি? এ লেটার মানে তুমি বলতে পারো সেকেন্ড। এখন বলতে পারো কথাটা এই জন্য আমি বললাম, কারণ ধরে নাও যখন দুটো জিনিসের কথা উল্লেখ করা হয়েছে তখন শুরুর জিনিসটাকে বলা হয় ফর্মার। ওকে, মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল যে পড়াটা রয়েছে সেইখানে তোমরা এই লেটার কথাটা নিশ্চয়ই দেখেছো। ওকে, ফর্মার আর লেটার দুটো ওয়ার্ডই কিন্তু ছিল। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে এইটা। ওকে, লেটার মানে হচ্ছে সেকেন্ড, ফর্মার বলা হয় প্রথম জিনিসটাকে, মানে দুটো জিনিস যখন উল্লেখ করা হয় শুরুটাকে বলা হয় ফর্মার, আর তারপরটাকে বলা হয় লেটার। ওকে, তাহলে এই 3 রকমের লেটার কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে। দেখো তাহলে এখানে কি বলেছে, বলছে এ মান্থ লেটার মানে 1 মাস পরে, এ লেটার কেম একটা চিঠি এলো ফর ফাদার বাবার জন্য। আফটার হি ফিনিশড রিডিং ইট, তিনি এটা শেষ করার পরে, কি শেষ করার পরে, এটা পড়া শেষ করার পরে, চিঠিটা পড়া শেষ করার পরে। আচ্ছা, এর আগে কি হয়েছিল ইউনিট টেস্টে তোমরা, সরি ইউনিট 2তে কি হয়েছিল না, এরা যে ক্লড এবং যে লুসি মন্টগোমারি যিনি লেখিকা রয়েছে তারা ঘুড়ি ওড়াচ্ছিলেন, তো তারা কি, তাদের ঘুড়িটা ছিঁড়ে গেল, ক্লডের হাত থেকে ঘুড়িটা ছিঁড়ে গেল, আর সেটা মেনল্যান্ডে চলে গেছিল, তাই না? এত বেশি বাতাস দিচ্ছিল। তো তারপরে কি হলো না, এই রকম হলো যে কি এ মান্থ লেটার, এ লেটার কেম ফর ফাদার আফটার হি ফিনিশড রিডিং ইট, তিনি এটা পড়া শেষ করার পরে, হিজ আইজ তার চোখগুলো, লুকড দেখতে লাগলো, অ্যাজ ইফ যেন, হি হ্যাড বিন ক্রাইং তিনি কাঁদছেন। ওকে, কাঁদছিলেন। দেখো এখানে একটা ওয়ার্ড তোমরা দেখলে বা একটা ফ্রেজ বলতে পারি, সেটা হচ্ছে অ্যাজ ইফ, তাই না? অ্যাজ ইফ কথাটার মানে হচ্ছে যেন। ওকে, অ্যাজ মানে যেহেতু, ইফ মানে যদি, কিন্তু যদি অ্যাজ ইফ একসাথে লেখা থাকে তাহলে জেনে রাখবে ওর মানে হচ্ছে যেন। তাহলে কি,
যে হিজ আইজ লুক, তার চোখগুলোকে দেখতে লাগলো অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, যেন তিনি কাঁদছিলেন এইরকম মনে হচ্ছিল তার। এবার দেখো ইনভার্টেড কমার ভেতরে আছে, তার মানে এটা কারো উক্তি। ওকে, মানে কেউ একজন কথাটা বলছে। ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও, হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমাদের যে কাইট, তোমাদের যে ঘুড়ি, সেটার কি হলো সেটা কি তোমরা জানতে চাও? হি সেড, তিনি বললেন। দেন হি স্যাট ডাউন, তারপরে তিনি বসলেন। বিসাইড আস, আমাদের কাছে। অ্যান্ড টোল্ড আস, এবং বললেন আমাদেরকে দ্য হোল স্টোরি, গোটা স্টোরিটা। হোল মানে কি? হোল মানে হচ্ছে সমস্ত, পুরোটা। ওকে, দেখো ইউনিট 2 তে কিন্তু আরেকটা হোল ছিল, তাই না? ওই হোল মানে কিন্তু গর্ত, এটা হচ্ছে গর্ত, আর এটা মানে হচ্ছে সমস্ত বা পুরোটা। ওকে, তাহলে কি বলছে? তিনি গোটা স্টোরিটা আমাদের বললেন। দেখা যাক কি স্টোরি বললেন। বলছে ফাদার হ্যাড এ ব্রাদার, বাবার একজন ভাই ছিল, অ্যান্ড এ সিস্টার, এবং যে বোন ছিল। হি হ্যাড কোয়ারেল, কোয়ারেল করা মানে কি? ঝগড়া করা। তাহলে তিনি ঝগড়া করতেন উইথ হিজ ফাদার, বা করেছিলেন, তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিলেন তিনি। অ্যান্ড লেফট হোম, এবং ত্যাগ করেছিলেন, বাড়ি ত্যাগ করেছিলেন। এ লেফট কথাটা কিসের থেকে হয়েছে? লিভ, LEAVE, লিভ মানে হচ্ছে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। এটার পাস্ট টেন্স হচ্ছে লেফট। তাহলে কি তিনি ত্যাগ করেছিলেন বাড়ি। ইয়ার্স আফটারওয়ার্ড, দেখো ইয়ার্স মানে কি? অনেক বছর। ওকে, আফটারওয়ার্ড মানে কি? পরে। তাহলে অনেক বছর পরে হি ফেল্ট সরি, তিনি দুঃখিত অনুভব করেছিলেন। ফিল থেকে পাস্ট টেন্স হয়েছে। দেখো গোটা গল্পটাই কিন্তু অতীতকালে এখানে বলা হচ্ছে, তাই না? ফিল মানে অনুভব করা, তার পাস্ট টেন্স হচ্ছে ফেল্ট। তাহলে তিনি সরি অনুভব করেছিলেন, তিনি দুঃখিত অনুভব করেছিলেন। অ্যান্ড এবং when he went back, এবং যখন তিনি ফিরে গেলেন, হি ফাউন্ড, তিনি দেখলেন। দেখো এখানে খুঁজে পাওয়া বা দেখা দুটোই হতে পারে। তিনি খুঁজে পেলেন বা তিনি আবিষ্কার করলেন, তিনি দেখতে পেলেন, হিজ ব্রাদার হ্যাড ডাইড, তার ভাই মারা গেছে, এইটা তিনি দেখতে পেলেন। অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার সিস্টারকে, তার বোনকে কিন্তু খুঁজে পেলেন না। এবার দেখো কি বলছে, এক সেকেন্ড। বলছে দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার। এই যে লেটারটা, যেটা ফাদার হ্যাড জাস্ট রিসিভড, এইমাত্র পেলেন, ওয়াজ ছিল, সেই লেটারটা ছিল কি না? ফ্রম হিজ সিস্টার, তার সিস্টারের থেকে, তার মানে সিস্টারের কাছ থেকে সেটা পাঠানো হয়েছে। যে লেটারটা তিনি পেলেন, কমা দিয়ে বলা হয়েছে আন্ট এস্থার, সেই সিস্টারের নাম কি? আন্ট এস্থার। আন্ট কেন বলছে? এখানে যেহেতু লেখিকা ওই এস্থার কি মানে তার বাবার বোনকে পিসি বলছেন এখানে, তাই এখানে আন্ট এস্থার মানে তার নামটা কি? আন্ট কথাটা দিয়ে বলা হচ্ছে, শুধুমাত্র এস্থার বলা হচ্ছে না। তাহলে কি? তার সিস্টার আন্ট এস্থার। আচ্ছা, এখানে কমা দিয়ে আরো বলা হয়েছে যে তিনি কে, আন্ট এস্থারটা কে? মাদার মানে মা, কার? অফ ডিক অ্যান্ড মিমি, মানে ডিক এবং মিমির তিনি মা। তার মানে কি? এই যে লুসি মন্টগোমারি আছে, তার যে ভাইয়ের নাম হচ্ছে ক্লড, তার বাবা আছে এখানে একজন ক্যারেক্টার, তার পিসি, যেটা তার পিসির নাম হচ্ছে আন্ট এস্থার। এই ক্যারেক্টারগুলোকে কিন্তু খেয়াল রাখবে। তার পিসির ছেলের নাম কি? ছেলে এবং মেয়ের নাম কি? ডিক এবং মিমি। ওকে, শি ওয়াজ এ উইডো। ওকে, তিনি একজন উইডো ছিলেন, মানে কি? তিনি একজন বিধবা ছিলেন, তার হাজবেন্ড ছিলেন, মানে মারা গেছিল। হু লিভড, যিনি বাস করতেন। এই আন্ট এস্থার কোথায় বাস করতো? হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, মানে হান্ড্রেডস ওই যে মানে শয়ে শয়ে, কয়েকশো এইরকম বলতে পারো, কয়েকশো মাইল ইনল্যান্ড। ইনল্যান্ড মানে কি? দেখো মেনল্যান্ড কথাটা একটা তুমি পড়লে, যদি এইটা অর্ধচন্দ্রাকৃতি বিগ হাফ মুন হয়, আর এইটা যদি মেনল্যান্ড হয়, মূল ভূখণ্ড হয়, তাহলে এটা থেকে অনেক ভিতরের যে জায়গাগুলো আছে, সমুদ্রের তীরের জায়গাগুলো বলছি না, যদি ভিতরের যে জায়গাগুলো, এইগুলোকে বলা হচ্ছে ইনল্যান্ড। ওকে, তাহলে অনেক ভেতরের দিকে তিনি থাকতেন, হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ডে, কয়েকশো মাইল ভেতরে তিনি থাকতেন ওই আন্ট এস্থার। ওয়ান ডে, একদিন, when ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, উডস মানে কি? জঙ্গল। তাহলে একদিন যখন ডিক এবং মিমি বাইরে ছিল, কোথায় না? জঙ্গলের মধ্যে, দে ডিসকভার্ড, তারা খুঁজে পেল, আবিষ্কার করলো। দেখো ডিসকভার করা মানে আবিষ্কার করা। আবিষ্কার করা অনেক রকম, দু ধরনের ওয়ার্ড হয়, তোমরা নিশ্চয়ই জানো জিনিসটা। একটা হচ্ছে ডিসকভার করা, একটা হচ্ছে ইনভেন্ট করা। ওকে, একটা হচ্ছে ডিসকভার, একটা হচ্ছে ইনভেন্ট। দেখো ডিসকভার মানে হচ্ছে যখন অলরেডি কোনো একটা জিনিস
আছে, কিন্তু তুমি সেটা প্রথমবার খুঁজে পেলে, তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে ডিসকভার করা। যেমন বলা হয় কোলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, তার মানে কি আমেরিকা যে ভূখণ্ডটা সেটা তো অলরেডি ছিল, এমন তো নয় যে কলম্বাস সেটা দেখলেন তারপর হঠাৎ করে সেটা ওইখানে তৈরি হয়ে গেল, এরকম নয়। অলরেডি সেই ভূখণ্ডটা ছিল, কোলম্বাস সেটা প্রথমবার দেখেছিলেন, কারণ তখন জলপথে যোগাযোগ কিছু ছিল না। ওকে, তো তাই সেইখানে ডিসকভার কথাটা ইউজ করা হয়। কিন্তু ধরে না বলা হলো যে জগদীশচন্দ্র বসু বেতার তরঙ্গ বা রেডিও আবিষ্কার করেছিলেন, তখন তুমি কিন্তু ডিসকভার্ড রেডিও বলবে না, স্যার জগদীশচন্দ্র বোস ইনভেন্টেড রেডিও। বোঝা গেল কি বলছি? তখন ওটা কিন্তু প্রথমবার, তার আগে রেডিও বলে কিছু ছিলই না। ওকে, তো তাই এখানে কিন্তু তোমাকে ইনভেন্ট কথাটা ইউজ করতে হবে। ওকে, তার মানে ডিসকভার কথাটার মানে তুমি খুব স্বাভাবিক বাংলা হচ্ছে খুঁজে পাওয়া। তাহলে কি বলছে এখানে দেখো, বলছে দে ডিসকভার্ড, তাহলে ওই জঙ্গলের মধ্যে তারা খুঁজে পেলো দ্য কাইট, ওই ঘুড়িটাকে কোথায় না অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছের ওপরে, অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং এটাকে নিয়ে গেল বাড়িতে। when their mother saw the kite, যখন তাদের মা, কার ওই ডিক আর মিমি যে বলছে তাই না, তো তাদের মা যখন দেখলো এই কাইটটাকে প্যাচড উইথ দ্য লেটার, যেটার উপরে প্যাচ করা ছিল, যেটা প্যাচড ছিল, যেটাকে চেটানো হয়েছিল ওই লেটার দিয়ে, she turned pale, তিনি কিরকম হয়ে গেলেন? পেল। দেখো পেল মানে কি, পেলের আক্ষরিক অর্থ হচ্ছে বিবর্ণ হয়ে যাওয়া, মানে রং উড়ে যাওয়া, মানে একটা ধরে নাও একটা কাপড় রয়েছে তার রংটা চলে গেল। ওকে, ফেড হয়ে গেল, ফেড হয়ে যাওয়া বলা হয়, যদিও এটা ভার্ব অ্যাকচুয়ালি, এটা অ্যাডজেক্টিভ। ওকে, তো ওই যে ফেড হয়ে গেল, রং চলে যাওয়া, তো রং চলে গিয়ে যে অবস্থা হলো সেইটাকে বলা হচ্ছে বিবর্ণ বা পেল। ফেড মানে বিবর্ণ হয়ে যাওয়া, এটা ভার্ব, আর এটা অ্যাডজেক্টিভ। তাহলে কি বলছে যে এখানে পেল মানে কিন্তু রং চলে যাওয়া বলছে না, এখানে রং চলে যাওয়া, পেল হয়ে যাওয়া মানে তার মুখের এক্সপ্রেশন যেটা, সেই এক্সপ্রেশনটাই কিন্তু চলে যাওয়া, মানে তিনি একদম থ হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, এই জিনিসটা বোঝানোর জন্য পেল কথাটা ইউজ করা হচ্ছে। তাহলে কি বলছে দেখো, যে সি টার্নড পেল, তিনি ওই রকম বিবর্ণ হয়ে গেলেন। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা হচ্ছে সেই ভেরি লেটারটা, সেই বিশেষ চিঠিটা, সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, যেটা তিনি তার ভাইকে লিখেছিলেন, সেই লেটারটাই এটা। ওকে, তাই তো ওই সিটিং রুমে, বসার ঘরে তাদের রাখা ছিল লেটারটা, ওই লাইট হাউসে, তাই না? ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপা ছিল তার মায়ের নাম। ওকে, কার মায়ের নাম? ওই আন্ট এস্থারের মায়ের নাম। তার মানে কি, এই যে কি নাম এদের, যে আমাদের লুসি এবং এই যে ক্লড, এদের যে বাবা, তার মায়েরও নাম হচ্ছে ফিলিপা, মানে তার এদের ঠাকুমা হচ্ছে, তাই না, ঠাকুরমা। এই ক্যারেক্টারগুলো কিন্তু খেয়াল রাখবে। তাহলে ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, এবং ক্লড ছিল তার বাবার নাম। ওকে, সি নিউ, তিনি জানতেন, হু উই মাস্ট বি, তিনি কিন্তু বুঝে গেছিলেন যে আমরা কে। ওকে, সো তাই সি স্যাট ডাউন, তিনি বসে পড়লেন, অ্যান্ড রোড টু বিগ হাফ মুন, এবং বিগ হাফ মুনে একটা চিঠি লিখলেন। কে? আন্ট এস্থার একটা চিঠি লিখলেন। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা তার পাঠানো লেটারটা রিসিভ করলেন, মানে পেলেন, গ্রহণ করলেন। নেক্সট ডে, পরের দিনে, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার, তারপরের দিনেই বাবা ওই মেনল্যান্ডে গেলেন এবং আন্ট এস্থারকে নিয়ে এলেন। আর কাকে কাকে নিয়ে এলেন? অ্যান্ড ডিক অ্যান্ড মিমি। দেখো এইখানে আবার দেখো ওই সেম একদম ইউনিট 1-এ যেটা আমি বলেছিলাম যে বারবার অ্যান্ড কেন ওখানে ইউজ করা হয়েছে, প্রত্যেকটা চরিত্রকে, প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা করে গুরুত্ব দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে, অতগুলো অ্যান্ড বলা হয়েছে। তাহলে কি বলছে, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, তার সাথে নিয়ে এলেন। দে হ্যাভ বিন হিয়ার, দেখো বর্তমানে কিন্তু তারা এখানেই আছে, দে হ্যাভ বিন হিয়ার, তারা এখানে আছে, এভার সিন্স, মানে তখন থেকে এখানেই তারা আছে। আন্ট এস্থার ইজ ডিয়ার, ডিয়ার মানে হচ্ছে প্রিয়, প্রিয় ব্যক্তি আর কি যাকে বলছে, আন্ট এস্থার প্রচন্ড একজন প্রিয় ব্যক্তি আমাদের কাছে। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, জলি মানে হচ্ছে আনন্দের, ফর ওয়ার্ডস মানে ওয়ার্ডস দিয়ে বর্ণনা করা যাবে না, মানে কথা দিয়ে, মুখের কথা দিয়ে, শব্দ দিয়ে বর্ণনা করা যাবে না,
এত বেশি তারা মজাদার। কে? ডিক এবং মিমি। তাহলে এরা হচ্ছে এদের কাজিন। দেখো আমি একটু ছোট্ট করে তোমাদের একটু ইয়েটা বলে দিচ্ছি যে চরিত্রগুলো কিরকম হলো। দেখো তাহলে ক্লড এবং যে কি নাম, লুসি মন্টগোমারি, এরা হচ্ছে দু ভাই বোন। ওকে, এদের বাবা হচ্ছে কে? এদের বাবা হলো, এদের বাবার কিন্তু কোনো নাম বলা নেই, ঠিক আছে। আর এই বাবার যে বোন, এর যে সিস্টার, এর যে সিস্টার তার নাম কি? এস্থার, তাই না? এস্থার, যাকে কিন্তু এরা কি বলছে? আন্ট বলছে, তাই না? তো এদের বাবার বোন তাহলে কি হবে? পিসি হবে, তাই দেখে আন্ট এস্থার বলছে এরা। ওকে, এবার আন্ট এস্থারের দুজন ছেলে মেয়ে আছে, একজনের নাম হচ্ছে ডিক, আরেকজনের নাম হচ্ছে মিমি। ওকে, এবার খেয়াল রাখবে এই ফাদার আর এই যে সিস্টার মানে আন্ট এস্থার এবং এদের যে বাবা, এদের মায়ের নাম ছিল কি নাম? এক সেকেন্ড, এদের মায়ের নাম ছিল হচ্ছে ফিলিপা। ওকে, ফিলিপা। আর যে তোমার বাবার নাম ছিল ক্লড। দেখো এখানে কিন্তু দুজন আছে ক্লড, মানে ক্লডের দাদুর নাম কিন্তু ক্লড। ওকে, ক্লড তার নিজের নাম ক্লড আর তার দাদুর নামও ক্লড। তাহলে এই রিলেশনগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে। ফিলিপা, ক্লড হচ্ছে এদের ঠাকুরমার নাম। ওকে, ফাদার এবং সিস্টার এখানে আন্ট এস্থার, আর ফাদার যে বলছে মানে লেখিকা এবং ক্লড হচ্ছে দু ভাই বোন, আর এদের কাজিন হচ্ছে ডিক এবং মিমি। ওকে, তাহলে এবারে কোয়েশ্চেন আনসার গুলো করা যাক ছোট্ট করে। দেখো আচ্ছা এখানে একটা লাইন বাকি থেকে গেল, বাট দ্য বেস্ট অফ ইট বলছে তখন থেকে আমরা, এর আগের কথাটা কি বলে যে আন্ট এস্থার প্রচন্ড একটা প্রিয় ব্যক্তি, প্রচন্ড একজন প্রিয় আমাদের একজন, আর ডিক এবং মিমি তারা প্রচন্ড জলি, প্রচন্ড আনন্দের, ফানি, তারা মজাদার, যেটা ওয়ার্ড দিয়ে ব্যাখ্যা করা যাবে না। বাট দ্য বেস্ট অফ ইট, সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে যে কি ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, সেটা হচ্ছে আমাদের এখন রিলেশন আছে, আমাদের সম্পর্ক আছে, আমাদের রিলেটিভস আছে, মানে আমাদের আত্মীয় আছে, এদের যেটা ছিল না আগে। ওকে, হচ্ছে ব্যাপার। দেখো তাহলে কম্প্রিহেনশন এক্সারসাইজ করে নিয়ে আমরা এখানে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস বলছে। দেখো কি হবে, এ লেটার কেম ফর ফাদার, একটা লেটার এসেছিল বাবার কাছে আফটার এ মান্থ, তাই না? এক মাস পরে এসেছিল। এবার বলছে ফাদার লেফট হোম, বাবা ত্যাগ করেছিলেন বাড়ি, আফটার কোয়ারেলিং উইথ, ঝগড়া করার পরে, কার সাথে? উইথ হিজ ব্রাদার, না সিস্টার, না আন্ট, না আঙ্কেল, তার কার সাথে? এখানে ব্রাদারের সাথে আর ঝগড়াটা হয়েছিল তার। ওকে, এবার বলছে ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ, ডিসকভার করেছিল ওই কাইটটাকে কোথায়? অন দ্য টপ অফ এ ট্রি। ওকে, এবার দেখো বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, বলছে পারসন হু সেন্ট দ্য লেটার, সেই ব্যক্তিটা যিনি লেটারটা পাঠিয়েছিলেন। কে পাঠিয়েছিলেন? আন্ট এস্থার। ওকে, কখন পেয়েছিলেন তিনি? যখন ডিক আর মিমি খেলছিল জঙ্গলের মধ্যে, একটা গাছের ওপরে পেয়েছিল এই চিঠিটা বা ঘুড়িটা পেয়েছিল, সেই ঘুড়িতে লাগানো ছিল, চেটানো ছিল ওই লেটারটা। নেম অফ আন্ট এস্থারস মাদার, দেখো আমি তোমাকে শুরুতেই বললাম, তাই তো এখানে আমি দেখিয়ে দিলাম তোমাকে যে এই রিলেশনগুলো জানতে হবে। বাই চান্স একটু ক্রিয়েটিভ কোয়েশ্চেন চলে আসতে পারে, তোমাকে একটু মানে ফাঁসিয়ে দেওয়ার মতো, যে তাদের দাদুর নাম কি ছিল, এই লুসি মন্টগোমারি বা লেখিকার দাদুর নাম কি ছিল, তখন তোমাকে ক্লড বলতে হবে। ওকে, তাহলে দেখো এখানে কি হবে, বলছে নেম অফ আন্ট এস্থারস মাদার কি? ফিলিপা। ওকে, এবার দেখো এবারে বলছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, আচ্ছা কজন ছিল দেখো, তাহলে এরা হচ্ছে ফাদার, লেখিকা এবং ক্লড, তাহলে তিনজন, আর ওদের তিনজন, তার মানে কি 6 জন হয়ে গেল। 6 মেম্বার্স ছিল, তাহলে এখানে আমাকে লিখতে হবে 6। এইভাবে বুঝে বুঝে করতে হবে জিনিসগুলো। হোয়াট ডিড ফাদার ফাইন্ড ওয়েন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ড, বলছে বাবা কি খুঁজে পেয়েছিলেন, কি দেখেছিলেন যখন তিনি ফিরে গেছিলেন বাড়িতে? এটার আনসার হবে ফাদার ফাউন্ড দ্যাট হিজ ব্রাদার হ্যাড ডাইড, তাই না? হচ্ছে ব্যাপার। এবং তার যে তিনি খুঁজে পেলেন না তার বোনকে, তাহলে এই জিনিসটা তোমাকে লিখতে হবে। পরের কোন একটা ভিডিওতে আমি এগুলো ডিটেইলড আনসার লিখে দেবো, এখন জাস্ট মুখে বলে দিচ্ছি। বলছে হোয়ার ডিড আন্ট এস্থার লিভ, কোথায় বাস করতেন? ওই যে, তাহলে আন্ট এস্থার লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, মানে কয়েকশো মাইল ভেতরে তিনি বাস করতেন, মূল ভূখণ্ড থেকে অনেক ভেতরে।
এবার হচ্ছে ওয়াই ডিড আন্ট এস্থার টার্ন পেল, কেন আন্ট এস্থার বিবর্ণ হয়ে গেলেন, কেন বিবর্ণ হয়ে গেলেন? যখন তিনি দেখলেন বা যেহেতু তিনি দেখলেন ওই লেটারের উপরে, বা দেখলেন তিনি যে ওই লেটারের উপরে তাদের নামগুলো দেখলেন, ওই যে ক্লড লিট, ফিলিপা লিট, এই নামগুলো যখন তিনি দেখলেন, বা যেহেতু তিনি দেখলেন, তাই এখানে যখন বলেনি, এখানে হোয়েন দিয়ে কোয়েশ্চেনটা করেনি, কেন বলেছে, মানে তোমাকে কারণটা জিজ্ঞাসা করা হচ্ছে, তাহলে তোমাকে সেইভাবে আনসারটা লিখতে হবে যে যেহেতু তিনি দেখলেন নামগুলো তিনি পেল হয়ে গেল। এবার হচ্ছে গ্রামার ইন ইউজ, এইগুলো আমি তোমাদের ডিটেলড সিন থেকে যখন টেস্ট পেপার থেকে যখন আনসারগুলো করাবো, বা তোমরা যারা আমার পেড ক্লাসে জয়েন করবে তাদের আমি কিন্তু এইগুলো আরো অনেক ডিটেলড ভাবে করাবো, সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। আমি বারবার তোমাদের বলছি যে পেড ক্লাস অবশ্যই তোমরা জয়েন করো, খুবই নমিনাল একটা চার্জ আমি রেখেছি, 999 মানে 1000 টাকা। এটা কিন্তু বেড়ে যাবে 1 মাস বা 2 মাস পরে কিন্তু বেড়ে যাবে, এটা স্টার্টিং অফার শুধুমাত্র। চলো তাহলে আজকে এখানে অবধি শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সি ফিভার যে পরের পোয়েমটা রয়েছে সেইটা তোমাদের পরে ভিডিওতে করাবো। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট।